আসসালামু আলাইকুম। তো আমাকে নিয়ে ফেসবুকে যত ধরনের টুল সব কি বলবো যে তারা ভিউ কামানোর জন্য আর আমাকে একটু পচানোর জন্য আমাকে আর কি আমাকে পচাইলে তো আমি কিছু করতে পারবো না। আমি কানতে পারবো ব্যাস ব্যাস কইরা, হয়তো বা আমি সর্বোচ্চ আল্লাহর কাছে বিচার দিতে পারবো, এছাড়া আমি কিছু করতে পারবো না। এর জন্য আমার ফেসবুকে পচায়, আমার কাছে হিউজ হিউজ মানুষ হয়। কত পরিমাণে এই যে খালা তুমি আমার কত বছর ধরে চিনো বলো তো? 5 বছর ধরে চিনি। 5 বছরে কোনো সময় আমার ফেক রিপোর্ট, কোন সময় বাজে কোনো আমার বাসা আসতেছো যাইতেছো দেখতেছো বলো তো? আর এই যে তুমি যে এই মানুষ মিথ্যা কথা বলে এগুলা আমি 5 বছর ধরে চিনি, অনেক ভালো লোক। আর এই যে দেখো কত মিথ্যাচার গিলা ছড়াইতেছে ইচ্ছাকৃতভাবে, এইভাবে মিথ্যাচার কি বাজে ভাবে ছড়াইতেছে, কি বাজে বাজে এআই দিয়া বা যেভাবেই হোক তারা এডিট করে ভিডিও তৈরি করতেছে। আমি জানি না, আমার কথা হলো গা আমার মতো মেয়েকে যে খারাপ করব, আমি বলবো তাদের ঘরে তো মা বোন আছে, তাদের ঘরে তো এই যে এই আপুটাও আমাকে অনেকদিন ধরে চিনে। আপু বলেন তো? হ্যাঁ, ঢাকায় আছে, একটু দেখা যাবে, তোমার ভিডিও দেখাবো নি, ঠিক আছে? তোমাকে ভিডিও তুমি বলো তুমি আমাকে কতদিন চিনো, আমার বাসায় আসো সরাসরি, তাইলে তোমার কোনো সময় আমার কোনো ফেক রিপোর্ট কোনো দেখছো কোনো দিন বলো তো? আমার তো মনে হয় যে তোমার ছবি বসাইয়া তোমার চেহারা বসাইয়া এরকম করছে। আসলে তো তুমি ধরেন আমরা তো জানি, ওরা জানলে বলি আমরা তো জানি তুমি ধরেন। এই যে এত এত মানুষ হয়, ডেলি এত এত মানুষ হয়, কি বলবো, প্রত্যেকটা মানুষ আমাকে মাঝে মাঝে জড়ায় ধরে কান্না করে দেয় যে তুমি আবার আপু এত আপোষে মিশো এতই করো। আর আমাকে যারা এডি করতেছে, তো আল্লাহর কাছে ওই যে আল্লাহ আছে, ওই যে পিছনে আল্লাহর ছবি, তো আল্লাহর কাছে বিচার দিয়ে থুইলাম। আমার একটা গার্জেন নাই বইলা তারা এইভাবে আমাকে ছোট করে কথা বলতেছে, ছোট করে এই করতেছে, ছোট করে কিভাবে আমাকে ছোট করা যায়, কি ধান্দায় এইসব চেষ্টা করতেছে। তো জাস্ট আমি কিছুই বলবো না, উপরে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। মানুষকে নিয়ে ভিডিও বানানো যায়, অনেক ধরনের ভিডিও তৈরি করা যায়, তাই বলে মানুষকে এত ছোট করা, এত নিগ্র ভাষায় গালি দেওয়া, তো এগুলো ঠিক না। তো আমি পেটের দায়ে করি, যাদের এত চুলকানি তারা আমার পরিবারের দায়িত্বটা নিলেই তো হয়ে যায়গা, চুলকানি শেষ হয়ে যাবো। আচ্ছা যদিও এরকমেরই হয়, আমি কোনো বালা বেড়া মানুষ পাইলে আমি বিয়া করবো, সত্যি কথা বিয়া করবো, আমার যে খাওয়াইবো পড়াইবো আমি তারা বিয়া করবো। এই ভিডিওতে আমি দিয়ে দিলাম। আর যদি কোনো বেড়া এবার খাওয়ায় পড়ায়, আমার 2 বাচ্চা দায়িত্ব নেয়, আমি আমার এই অন্ধ স্বামী আমার দরকার নাই। কারণ এই স্বামী খাওয়াইতেও পারে না, বাড়িতে জমি জমাও নিতে পারে না, বাড়িতে আমার আশ্রয় দিতে পারে না। এর জন্য আমারে কোনো বেড়া যদি বিয়া করে, আমি খুব রিসেন্টলি বিয়ে করবো, একবার খুব দ্রুত যে করবে আমি বিয়ে করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার 2 বাচ্চার আমার দায়িত্ব নিতে হবে, তাইলে করব। আল্লাহ হাফিজ। বিয়ার মিষ্টি কিন্তু যে সবাইরই খাওয়ামু, টেনশন করেন না। আল্লাহ হাফিজ।